বাদশাহ হারুন রশিদ ওনার জমানার মধ্যে উনি চাইলেন যে আমি তো দুনিয়ার মধ্যে বাদশাহ, আল্লাহ তাআলা আমাকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে বাদশাহ বানাইছে, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার মধ্যে মালদার দিছে, মাল দিছে, সম্পদ দিছে। বলে আমি এই অর্থ সম্পদগুলো অপচয় নষ্ট না করে একটা মসজিদ বানাবো। বাদশাহ হারুন রশিদ তার জনগণকে বললেন, এ আমার জনগণ, এ আমার রাষ্ট্রের লোক, তোমরা শুনে রাখো, আমার যে জীবনের অর্থ ধন সম্পদ আছে, আল্লাহ তাআলা আমাকে রাজত্ব দান করছে, আল্লাহ তাআলা আমাকে বাদশাহ বানাইছে। আমি আমার জীবনে একটা সুন্দর মসজিদ বানায়া দিব। আমার বড় ইচ্ছা, আমার এলাকার মধ্যে, আমার দেশের মধ্যে আমি একটা সুন্দর মসজিদ বানাবো, যেই মসজিদের মধ্যে জনগণ, আমার এলাকার লোক, আমার দেশের লোক নামাজ পড়বে। বাদশাহ হারুন রশিদ এমন একটা মসজিদ, এমন একটা নেক কাজ করার ইরাদা ইচ্ছা করলেন। বাদশাহ হারুন রশিদ বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান লাহু ফিল জান্নাহ। বাদশাহ হারুন রশিদ তার সাথীবর্গ, তার জনগণকে ডাক দিয়া বলতেছেন, ও আমার জনগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দিয়েছেন, দুনিয়াতে থাকতে কোনো ব্যক্তি যদি মসজিদ, আল্লাহর নামে আল্লাহর ঘর মসজিদ বানায়, পরকালে আমি ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায়া দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার ঘর মসজিদ যে ব্যক্তি বানাবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বাড়ি বানায়া দিবে। আল্লাহু আকবার। বাদশাহ হারুন রশিদ ঘোষণা করে দিলেন, এই মসজিদের মধ্যে যত টাকা, যত অর্থ সম্পদ লাগে, সব টাকা অর্থ সম্পদ আমি দিব। বলে, এত বড় দৌলত জান্নাতের মধ্যে আমার ঘর হবে, এটা আমি ছাড়তে পারবো না। দুনিয়ার মধ্যে আমি একটা মসজিদ বানাবো, যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবে। বাদশাহ হারুন রশিদ মসজিদ বানাইতে লাগলেন। মসজিদ বানায়া এই মসজিদ থেকে তিনি কারো থেকে কোনো অর্থ সম্পদ নেয় নাই, নিজের অর্থ দ্বারা তিনি নিজে মসজিদ বানাইছেন। নিজে মসজিদ বানানোর পরে বাদশাহ তো খুশি, মসজিদ হয়ে গেছে, মসজিদের মধ্যে মানুষ নামাজ পড়তেছে। মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব 5 ওয়াক্ত নামাজের আযান দেয়। বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে যায়, আমার মসজিদের মধ্যে, আমি যে মসজিদ আল্লাহ তাআলার জন্য বানাইছি, ওই মসজিদের মধ্যে জনগণ, আমার দেশের লোকেরা এসে নামাজ পড়ে। বাদশাহ হারুন রশিদ মসজিদ বানানোর পরে একদিন স্বপ্নে দেখে কয়েকজন ফেরেশতা এসে বাদশাহ হারুন রশিদকে নিয়ে গেছে। ঘুমের মধ্যে বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখে ফেরেশতারা বাদশাহ হারুন রশিদকে নিয়ে গেছে। বলে, কোথায় নিয়ে গেছে? বলে, আল্লাহ তাআলা বাদশাহ হারুন রশিদ
দুনিয়ার মধ্যে মসজিদ বানানোর কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাকে যে ঘরটা দিবেন, যে জান্নাতটা দিবেন, ওই ঘরটা দেখানোর জন্য নিয়ে গেছে। আল্লাহু ওই ঘরটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন ওলি আছে, এমনও বুজুর্গ আছে, এমনও সাহাবায়ে কেরামরা ছিলেন যাদেরকে আল্লাহ তাআলা যে জান্নাত দিবেন ওই জান্নাতগুলো তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় স্বপ্ন যোগে দেখা দিছে। আল্লাহু সাহাবায়ে কেরামদের মধ্যে, ওলি বুজুর্গদের মধ্যে এমনও লোক পাওয়া যায় যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকাকালীন সময়ে জান্নাত দেখায় দেয়, যে এই যে এটা হচ্ছে তোমার জান্নাত, এটা হচ্ছে তোমার আসল বাড়ি, তুমি যখন মৃত্যুবরণ করবা আল্লাহ তাআলা তোমাকে এই জান্নাতটা দেবে। বলে দুনিয়ার মধ্যে আমাদের বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, চিশতিয়া সাবেরিয়া তরিকার বুজুর্গ আব্দুল ওয়াহিদ। বলে আব্দুল ওয়াহিদ এরকম আল্লাহ তাআলার বুজুর্গ ছিলেন, আল্লাহ তাআলা নেক আমল করতেন। এই বুজুর্গ নেক আমল করতে যায় তিনি বিবাহ করেন নাই, কারণ তিনি জানেন যে বিবাহ করলে হয়তো তার জীবনের মধ্যে ঝামেলা আসতে পারে, ছেলে সন্তানের ঝামেলা, স্ত্রীর ঝামেলা, এত সব কিছুকে তিনি পিছনে রেখে সর্ব আগে তিনি তার ইবাদতকে রাখছেন। আব্দুল ওয়াহিদ স্বপ্নে দেখলেন তিনি যে আল্লাহ তাআলার ইবাদত করেন, ওই ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ দুনিয়াতে থাকাকালীন সময় আমি বিবাহ করি নাই, আমি আপনার ইবাদত করছি। জান্নাতের মধ্যে আমার স্ত্রী কাকে দিবেন আমাকে একটু দেখায়া দেন। আব্দুল ওয়াহিদ বুজুর্গকে আল্লাহ তাআলা বলে, অমুক গ্রামের মধ্যে যাও, অমুক গ্রামের মধ্যে যা দেখবা দাসী মাইমুনা নামক এক লোক আছে, আল্লাহ তাআলার এক প্যারা বান্দি আছে, তার কাছে যাও। তার কাছে যাওয়ার পরে তুমি এই হচ্ছে তোমার জান্নাতের স্ত্রী, একে যায় দেখে আসো। আব্দুল ওয়াহিদ ঘুম থেকে জায়গা তিনি ওই এলাকার মধ্যে গেলেন, ওই এলাকায় যায় ওই মহিলাকে খুঁজে বের করলেন। ওই মহিলাকে যায় তিনি নামাজরত অবস্থায় এক মাঠের মধ্যে দেখলেন। মাঠের মধ্যে দেখা মহিলা পিছন থেকে বলতেছে, আব্দুল ওয়াহিদ কেন আসছো তুমি এখানে? তোমার সাথে তো আমার দুনিয়াতে দেখা সাক্ষাৎ করার কথা না। বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তোমার আমার বিবাহ দিবেন, তোমার সাথে তো আমার জান্নাতের মধ্যে থাকার কথা, কিন্তু দুনিয়ার মধ্যে তুমি কেন আসছো? বলে এইভাবে আল্লাহ তাআলা কিছু বুজুর্গদেরকে দুনিয়ার মধ্যে থাকাকালীন সময়ে তাদেরকে জান্নাতের নাজ নিয়ামত আল্লাহ তাআলা দেখা দেন। আল্লাহু আকবার। এইভাবে বাদশা হারুনুর রশিদকে সে যে মসজিদ বানাইছে, তার জীবনের অর্থ ধন সম্পদ দিয়া যে আল্লাহর একটা ঘর বানাইছে, বলে এই ঘরকে এরকম ফেরেশতারা এরকম দেখাইতে লাগলেন জান্নাতের মধ্যে। বাদশা হারুনুর রশিদ জান্নাত দেখা বড় খুশি। জান্নাতের সামনে আবার দেখতেছে তার মতো একটা সুন্দর চাকচিক্যময় জান্নাত আল্লাহ তাআলা অন্যজনের জন্য বানায় রাখছে। বাদশা হারুন রশিদ তার জান্নাত থেকে বের হয়ে দেখতেছে আরেকটা জান্নাত। এই জান্নাতের সামনে যা ঢুকার পারমিশন চায়, ফেরেশতারা তাকে পারমিশন দেয় না, বলে এটা তোমার জান্নাত না। বলে তাহলে এটা কার জান্নাত? বলে এটা তোমার মসজিদের মধ্যে এক ব্যক্তি সাহায্য সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা তোমার সমপরিমাণ
একটা জান্নাত ওই ব্যক্তিকে দান করছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা হারুন রশিদের ঘুম ভাঙ্গা গেছে। ঘুম ভাঙ্গা বলতেছে, এই শ্রমিকরা তোমরা যে মসজিদ বানাইলা, তোমরা জানো যে আমি তো কারো কাছ থেকে কোনো ডোনেশন নেই নাই, কোনো টাকা পয়সা নেই নাই, আমার টাকা দিয়ে মসজিদ বানাইছি। বলে তোমাদের মধ্যে কে এমন আছে যে এরকম মসজিদের মধ্যে দান করছে, দান করার পরে আল্লাহ তাআলা তাকে অনেক বড় একটা নিয়ামত দান করছে? শ্রমিকরা বলতেছে আমরা কেউ তো দান করি নাই। ওই শ্রমিকদের মধ্যে একজন বলতেছে, বাদশা হারুন, আমার নাম আহমদ ইবনে মুসা। বলে আপনি বাদশা মানুষ, মসজিদ আপনি বানাইছেন, মসজিদের মধ্যে আপনি টাকা দিছেন। এই মসজিদটা আমি যখন বানাইতে গেছি আমার তো এতটুকু সাহস হয় নাই এই মসজিদের মধ্যে আমি দান করব। আমার তো এত টাকা হয় না এই মসজিদের মধ্যে আমি অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করব। বাদশা হারুন, আমার বাড়ির পৈতৃক ভিটা, আমার বাবার জায়গা খনন করার পরে আমি ওইখান থেকে 3টা পাথর পাইছি, সুন্দর সুন্দর পাথর। ওই পাথরগুলো আমি ইখলাসের নিয়তে আমি সুন্দর করে নিয়ে আসছি। রাতের আধারে যাতে কেউ না দেখে বাদশা হারুন, ওই পাথরগুলোকে আমি আপনার মসজিদের মধ্যে স্থাপন করছি। কারণ আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমি দিনমজুর, মসজিদের মধ্যে সাহায্য সহযোগিতা করার ক্ষমতা আমার নাই। বিদায় আমি ওই পাথরগুলো দিয়ে আপনার মসজিদের মধ্যে একটু সাহায্য সহযোগিতা করছি। আমি সাহায্য সহযোগিতা করার পরে 2 হাত তুলে আল্লাহকে ডাক দিছি, আল্লাহ আপনার নবী সত্য, আপনার নবীর হাদিস সত্য, আপনার নবী সাহাবায়ে কেরামকে জানায় দিয়েছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার ঘর নির্মাণ করে, জান্নাতের মধ্যে আল্লাহ আপনি নাকি তার জন্য একটা বাড়ি বানাবেন, ওই উসিলায় ওই আশায় আল্লাহ আমি এই বাদশা হারুনের মসজিদের মধ্যে একটু শরীক হইলাম। ও মালিক, আপনি আমার এই দোয়াখানিকে কবুল আর মঞ্জুর করেন। বাদশা হারুন বলতেছে, রে ভাই, তোমার এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে আমার ঘরের পাশে আল্লাহ তাআলা তোমার জন্য একটা ঘর বানায় দিছে। বলে যে ঘরটা আমি আমার স্বপ্নে যোগে আমি আমার ঘরের আমার জান্নাতের সাথে তোমার জান্নাতটাও দেখছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।